আহ, আজকে সব থেকে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে আহ, অধ্যাপক যিনি পড়ান, যিনি শিক্ষক, সেই অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ, যৌন নির্যাতনের অভিযোগ। এই অভিযোগ যদিও আজকে একেবারে নতুন নয়, তবে অভিযোগটা কিন্তু অনেক দিনের অভিযোগ, বিভিন্নভাবে হয়ে আসছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কথা বলেছিলাম, কিংবা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে করেছেন, সে বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সমস্ত কিছু পেয়েছেন অভিযোগ। আর অভিযোগ শুধু কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নয়, অভিযোগ রয়েছে, অভিযোগ করেছে মেয়েটি ওমেন কমিশনে, থানায়ও করেছে, পুলিশের কাছে। তবে এখনো পর্যন্ত তদন্ত কোথায় এগিয়েছে সেটুকু জানা যায়নি, কিন্তু একটা জিনিস জানতে পেরেছি যে সবাই কিন্তু অভিযোগ পেয়েছেন। আমার কাছেই রয়েছেন মেয়েটি, আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। বলছি, তুমি কিন্তু যে অভিযোগটা করেছো, ভয়ঙ্কর অভিযোগ, মানে বুঝতে পারছো যে একেবারে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ। তুমি যদি একটু বলো যে কি কি অভিযোগ, কেন অভিযোগ, কি হয়েছিল তোমার সাথে? আমার এক্সাম চলছিল। আমার ১৯ তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। তো ফার্স্ট দিন আমি জানি না কেন, মানে আমি যখন এক্সাম দিতে বসছিলাম, উনি ওনার আন্ডারে যেনারা পিএইচডি করছেন, তো আমি ঠিক নাম জানি না, কারণ অনেকেই তো পিএইচডি করছে। এক্সাম কত তারিখে? ১৯ তারিখে শুরু হয়েছে। আমি ১৯ তারিখ থেকে বলছি। ফার্স্ট দিন থেকে আমার সাথে কি, কি ঘটেছে এটা বলছি। হ্যাঁ। ফার্স্ট দিন আমার আমার যিনি মানে যার নামে আমি অভিযোগটা করেছি, উনি রানিং গার্ড ছিলেন। উনি আমাকে ফলো করলেন, দেখলেন। দেখে যাওয়ার পর উনি ওনার আন্ডারে যারা পিএইচডি করেন ওনাদেরকে কি ইনস্ট্রাকশন দিলেন কানে, কানে। আমি সেটা নিজের চোখে দেখেছি। তারপরে উনি এসে ইনস্ট্রাকশনটা কি শুনেছিলে? না, শুনিনি। কানে, কানে বলেছেন। ম্যাডাম অনেক দূরে ছিলেন। কানে, কানে আমার পাশ থেকে স্যার ঘুরে যাওয়ার পর কানে, কানে গিয়ে বললেন। ম্যাডাম তারপরেই ম্যাডাম এলো। তখন আমি বুঝতে পারি যে কিছু বলল হয়তো। দেন আমার পাশে দাঁড়িয়ে ছিল। দেন আমাকে অনেকবার বলছে, "তুমি ওঠো, উঠে দাঁড়াও।" আমি কেন বলছে যে উঠে দাঁড়াতে, আমি উঠে দাঁড়ালাম। তারপরে আবার বসো, তারপরে আবার 10 মিনিটস লেখার পর আমাকে আবার তুললেন। ইভেন ফ্রিজিং করলেন। মানে আমাকে বলছে জামা ঝাড়ো। তখন আমি ইতস্তত বোধ করি। এত সবার সামনে আমার মেল, ফিমেল সব ফ্রেন্ডসরা আছে, সবাই আমাকে দেখছে। তো বলছে, "জামা ঝাড়ো, নাহলে আমি খাতা নিয়ে নিবো।" তখন আমি ভয়ে ওটা করতে বাধ্য হই। তারপর উনি আমার পাশে দাঁড়িয়েছেন। তারপর আমি এক্সাম লিখে আমি বেরিয়ে আসি। ওইদিন আর কিছু হয়নি। নেক্সট দিন ২১ তারিখ মানে কাল আমি ১.৫ ঘন্টা ধরে আমি লিখে ফেলেছি। আমার অলমোস্ট প্রায় সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ হয়ে গেছে। মানে ২১শে ফেব্রুয়ারি? ইয়েস। তো আ ম্যাডাম ম্যাডাম আমাকে বলছেন, "শোনো।" দিয়ে আমাকে ডেকে নিলেন। কেন? আমি ম্যাডাম ডাকছেন তো আমাকে যেতেই হবে। তো আমি গেছি আ উপরে। আমাকে উপরে নিয়ে যাওয়া হয়। দিয়ে আমার হাতে জোর করে লিখে দিলেন। মানে স্যারই দাঁড়িয়েছিলেন। স্যার দাঁড়িয়েছিলেন। স্যারের আন্ডারে যেসব স্যার ম্যাডামরা ছিলেন ওখানেও ওনারাও দাঁড়িয়েছিলেন। নামগুলো বলতে পারছি না। ওই টাইমে ওই পরিস্থিতিতে আমার কন্ডিশন মানে আমি ভীষণ কাঁদছিলাম ওই টাইমে। ভয় পেয়ে গেছিলাম। দিয়ে আমার হাতে লিখিয়ে দিয়েছেন। দিয়ে আমি বলছি, "এটা লিখে দিচ্ছেন, আমি এর ফটো এভিডেন্স রাখবো, আমি ফটো তুলবো।" আমার কাছে ফোন ছিল না, কারণ আমি লিখিয়ে দিয়েছি মানে বুঝলাম না। হাতে মানে তোমার হাতে হ্যাঁ, কে লিখলো? স্যার বলছিলেন যে লিখে দাও, কি হাতে লিখে লিখলো? দাও। মানে ওই কোশ্চেন রিলেটেড কিছু অ্যান্সার আচ্ছা। দিয়ে লিখিয়ে দিয়ে আমি যেই বলেছি, "আপনি লিখে দিচ্ছেন, এটা কেন করছেন, কি করছেন?" তখন আমি যেই বলছি, "এটার আমি ফটো তুলবো, এটার আমি ফটো তুলে রাখবো।" আমার হাতে তখন ফোন ছিল না, কারণ এক্সাম দিতে বসছিলাম। আমি ভীষণ কাঁদছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। তখন যেই আমি বলেছি ফটো তুলবো, তখন আমাকে হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাতটা ধুয়ে দেওয়া হয়। স্যার জোর করে আমার হাতটা টেনে স্যার আমি অনেকদিন আগে থেকে এটা হয়েছে, আজ প্রায় ২-৩ মাস আগে থেকে স্যার আমার দিকে ভীষণ আলাদাভাবে তাকাতেন। আমি কোনো রেসপন্স করতাম না। উনি আমার বাবার বয়সী লোক, এভাবে তাকাচ্ছেন। আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হতো। এটা আমি কারোকে বলতেও পারিনি। ভয়ে কি বলবো, আমাকে যদি কেউ জাজ করে ফেলে। তো সেই কারণে আমি কারোর কাছে বলতেও পারিনি। তো আমি ভীষণ কেঁদেছি। কেঁদে তারপরে কাঁদার পর আমাকে স্যার এটা এরকম করবেন না। আমার অলমোস্ট সব কোয়েশ্চেনের অ্যান্সার লেখা হয়ে গেছে। আমি আচ্ছা, তোমাকে আমি মধ্যে একটু থামাই। তুমি যে বলছো হাতে লেখা হলো, যে স্যারের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো, সে স্যার ওটা লিখে তিনি বলতে লেখা হয়েছে। কিন্তু সেই স্যারের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, সেই অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করি, তখন কিন্তু সেই অধ্যাপক আমাদের বললেন যে না, তিনি ওই দিন কোনো দায়িত্বেই ছিলেন না, তিনি জাস্ট এইচওডির সঙ্গে ছিলেন।
তিনি আমাদেরকে ওভার ফোনে বললেন? না, দেখুন, আমি তো এক্সাম কে নিচ্ছে বা কারা নিচ্ছে আমি তো জানি না, কার দায়িত্বে আছে আমার সেটা জানার কথাও নয়। তো উনি ছিলেন। আর উনি মানে আমাকে যখন তুলে নিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়, ওনার আন্ডারে যারা পিএইচডি করছেন, পিএইচডি স্কলাররা ওনার আন্ডারেই যারা ছিলেন তিনি কিন্তু আমাকে নিয়ে যান। আর অন্য স্যারের আন্ডারে ওনারা স্কলার ছিল না। ফার্স্ট দিনও যিনি আমার সাথে এই নোংরামিটা করেছিলেন, ফার্স্ট দিন যে বিহেভিয়ারটা করেছিলেন, উনি রানিং গার্ড ছিলেন। ওনার আন্ডারে ওই পিএইচডি স্কলারকে, আর নামটা আমার মনে পড়ছে না, উনি ফার্স্ট দিনও ওই একই মানুষ করেছিলেন। ইভেন উনি আমাকে বলছে যে এর খাতাটা কাটতে হবে, সবার সামনে দাঁড়িয়ে বলেছেন খাতা কেটে দিতে হবে। ওর যে যে যতটুকু অ্যান্সার করেছে সব খাতা কেটে দিতে হবে। আমি কাটছি, আমি রিকোয়েস্ট করছি যে স্যার না কাটবেন না, আমার এটা লাইফের ব্যাপার আছে, আমি পড়তে এসেছি। তো তারপর আমাকে যখন নিচে নামানো হলো, হাতটা হ্যান্ড ওয়াশ করে যখন আমি নিচে নেমে এসেছি, তখন আমাকে স্যার বলছেন যে তুমি দাঁড়িয়ে থেকে ওর খাতাটা কাটাবেন, মানে ওনার পিএইচডি স্কলারদেরকে। স্যার ম্যাম এসে আমি প্রচুর কেঁদেছি। আমাকে এটা তোমাকে পরীক্ষা হলে হ্যারাস করা হয়েছে, এটা Yes, এটা 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 দেখলে ঠিক, কিন্তু বোঝা যাবে। তুমি যেটা বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মানে যেটা বলছো, আমাকে আমাকে আমার দিকে ক্লাসে বাজেভাবে তাকান, মানে এটা কন্টিনিউ, এটা মানে আমি ওই কনফেস করতে একজনই নির্দিষ্ট স্যার ইয়েস। আর আমাকে হাত ধরেছে, আমার হাত ধরে, মানে হাত ধরে টেনে এরকম লিখিয়ে দিচ্ছে। হাত ধরে টেনে, মানে কে হ্যাঁ, কে হাত ধরেছে? স্যার স্যার বলছেন হাত ধরে এরকম করে টেনে নিয়ে গিয়ে স্যার হাত ধরে টেনে লিখিয়ে দিয়েছে। আচ্ছা, আর আর ও তারপর আমাকে হ্যান্ড ওয়াশ করেছে জোর করে। তো হাত ধরে টানার ব্যাপারটা আমার কেমন একটা অস্বস্তি লাগছে যে মানে ওই আমাকে। স্যার তোমার হাত ধরে টেনে হ্যাঁ, নিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আমি ভীষণ মানে ভেঙে পড়েছি কাল থেকেই, মানে ভীষণ অস্বস্তি হচ্ছে। তারপরে আমি যখন রুমে ফিরে আসি তো আমার খাতাটা কেটে দেওয়া হয়। ওই স্যারের আন্ডারেই যিনি স্কলার ছিলেন উনি সামনে দাঁড়িয়ে কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পর লাস্ট 15 মিনিটস আমার হাতে টাইম ছিল, আমাকে 40 মার্কসের অ্যান্সার তক্ষুনি নামাতে হতো। আমি ভীষণ কেঁদেছি। তারপরে আমি মানে ফিউরিয়াস হয়ে গেছি, আমার কিছু মাথায় নেই, পুরো ব্ল্যাঙ্ক। আমি কিছু লিখতেও পারিনি। যা কিছু লিখেছি ভুলভাল লিখেছি। তো ম্যাম ওই যে খাতাটা কেটেছি, ম্যাম ওই খাতাটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল। শেষে কি হলো? শেষে আমি কেঁদে বেরিয়েছি। বেরিয়ে যখন আমি বেরিয়ে এসে জোর কাঁদছি, তখন আমার সিনিয়ররা কিছুজন, মানে আমার ব্যাচের মানে সিনিয়ররা ও দুজন দাদা বলছে কি কি হয়েছে রে। আমি যখন তাদেরকে সবটা বলি, তখন আমাকে বলেছে যে স্যার তো এরকমই, স্যারের এরকম রিপোর্ট আছে অনেক। মানে 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 এটা যদি একটু বলো। হ্যাঁ, মানে স্যার, তো তোর সাথে স্যার যেগুলো মানে করতে চায় ওই নিডস গুলো তুই ফুলফিল করে নে। আমি ওয়ার্ডটা মানে ইউজ করতে আমার নিজেরই মানে হেজিটেট ফিল করছে। তো তোকে স্যার যেগুলো চায়, তোর সাথে যেই সব নিডস গুলো চায় তুই ফুলফিল করে দিলেই তোকে আর কিছু জ্বালাবে না। তোর সাথে কোনো মানে তোর সব তুই ঠিকঠাক করে এক্সাম দিতে পারবি, তোর সব ঠিকঠাক চলবে। মানে বলছে যে স্যার মানে সেক্স টেক্সের মানে ব্যাপারে, মানে মানে খারাপ আমি নিজের, ইঙ্গিত, খারাপ হ্যাঁ, ইঙ্গিত, ইয়েস খারাপ ইয়েস। ইঙ্গিত। আমি বলতেও আমার কেমন গা কেঁপে উঠছে। তারপর থেকে তো মানে তোমার তো এখন যা চোখ মুখের অবস্থা দেখছি, হ্যাঁ, আমি কাল সারারাত আমার ঘুম হয়নি, খাইনি, মানে ভীষণ বাজে অবস্থা। তারপর আমি আমার এরকম অ্যাংজাইটি প্রবলেম আছে, অ্যাংজাইটি। তো তারপরে আমি ডক্টর কনসাল্ট করি একটু কালকে রাত্রে। আহ, তারপর তুমি কাকে কাকে অভিযোগ জানালে? এ পর্যন্ত কেউ সাড়া দিয়েছে তোমাকে? হ্যাঁ, আমাদের ডিন তিনি আমাকে কল করেছিলেন রাতে যে আমি তোমার পাশে মানে আছি। ইমন ইমন ইয়েস, কল্যাণ? ইয়েস। উনি তুমি একদম ভয় পেও না, তোমার সাথে যেটা হয়েছে ভুল হয়েছে। উনি আমাকে আশ্বস্ত করেছেন তোমার যখন একা মনে হবে বা তুমি মানে কিছু প্রবলেমে পড়লে তুমি আমাকে কথা বলতে পারো আমার সাথে, আমি তোমার পাশে আছি, তুমি এই ব্যাপারে চিন্তা করো না, তোমার সাথে যেটা হয়েছে ভীষণ বাজে। আমি পার্সোনালি মহিলা কমিশনের যিনি রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়, তার সঙ্গেও কথা বলেছিলাম। তারাও পেয়েছেন এবং তারা এটা নিয়ে আহ, একটা তোমার সঙ্গে হয়তো যোগাযোগ করবে। এর মধ্যে যোগাযোগ করেছিল কিনা জানি না। তারা তাদের পদ্ধতিগতভাবে এগোবে, কিংবা তোমার ইউনিভার্সিটি রেজিস্ট্রারের সঙ্গে কথা হলো, তিনি বললেন পদ্ধতিগতভাবে এগোবেন। একটা জিনিস হচ্ছে, আহ, তুমি কোনো আশঙ্কা বোধ করছো? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে এখন আনসেফ ফিল করছি। আমার ভয় হচ্ছে কালকের পর থেকে যে আমাকেই কেন টার্গেট করা হলো। আমি কোনো ব্যাপারে কিছুতে জড়াইনি, আমাকে স্যার এরকম ভাবে হাত ধরে টানলেন, মানে আমি উম, আমি কিছু মানে বলতেই পারছি না। মানে আমারও মুখের ভাষা হারিয়ে যাচ্ছে। তোমার যে অভিযোগটা সেটা কিন্তু সব
মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা অভিযোগ, এবং তোমার মানসিক অবস্থা এই মুহূর্তে যা দেখছি মানে খুবই সাংঘাতিক। এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তারা তো দেখছেন, কারণ আমি এক এক করে মানে যাদেরকে পাঠিয়েছে তাদের অনেকের সঙ্গে বা পদাধিকারীদের সঙ্গে আমি কথা বলেছি। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও পর্যন্ত দেখেছি যে এই ধরনের অভিযোগ কিন্তু কিছু কিছু এসছে, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে তুমি কি চাইছো? আমি জাস্টিস চাইছি। কার বিরুদ্ধে? যিনি আমার সাথে এগুলো করেছে, স্যার। মানে এর আগে কি কোনো কিছু শুনেছো যে কারোর সঙ্গে হয়েছে কিংবা এরকম? না, আমি তো নিউ। আমি তবে আমার সিনিয়ররা যেগুলো বললেন যে স্যারের এরকম একটু প্রবলেম আছে। তো ওই পার্টিকুলারলি মানে ওদের কাছ থেকেই কালকেই আমি ওটা শুনেছি। থানা থেকে যোগাযোগ করা হয়েছে এ পর্যন্ত? না, এখন কোন থানায় তুমি মেল করেছিলে? আমি যাদবপুর। যাদবপুর থানায়। হুম। কোনো যোগাযোগ করা হয়নি? না হলেও আমি কাল থেকে যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেক কল এসছে দেখেছি, আমি আর কল ব্যাক করিনি। হুম, থাকতেও পারে ওনার মধ্যে, থাকতেও পারে। ঠিক। অর্থাৎ যে ধরনের অভিযোগ, সেই অভিযোগ যদি মানে ও যা বলছে, একটা মেয়ে একেবারে ছোট্ট একটি মেয়ে যে মাস্টার ডিগ্রি করতে এসছে, মাস্টার ডিগ্রি শেষ বোধহয় এটা, সেই মেয়েটি যে অভিযোগ, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে। যারা পড়াশোনা করতে আসে তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে, এবং ওর যারা সিনিয়র তারা যেটা ওকে বলেছে সেটা যদি সত্যি হয় তাহলেও কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। তবে সম্পূর্ণ বিষয়টি তদন্তের এবং তদন্ত সাপেক্ষ। যেহেতু বিভিন্ন জায়গায় ও কমপ্লেন করেছে, তারা নিঃসন্দেহে এটাকে খতিয়ে দেখবে, ওর সঙ্গে কথা বলবে। তবে আশ্বস্ত করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, কিন্তু মেয়েটি এই মুহূর্তে প্রচন্ড প্রচন্ড ভয়ে রয়েছে। এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অতি অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।